আমার ছোটবেলায় আমার মা আমাকে বলতেন যে ল্যাম্পপোস্টে পেতনি থাকে, তাড়াতাড়ি রাতে ঘুমিয়ে পড়তে হবে। আমি এখন আমার মেয়েকে বোধহয় বলবো যে ল্যাম্পপোস্টে ভুয়ো ভোটার আছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, নাহলে আসবে আর ভোট দিয়ে চলে যাবে। সুজন চক্রবর্তী সহ অন্যান্য নেতারা ওখানে গিয়ে দেখিয়েছে যে ল্যাম্পপোস্টে এত 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 ভোটের নাম আছে, গত 4-5 বছরে সেই নাম বাদ গেল না। কেন গেল না সেই প্রশ্নের উত্তর নির্বাচন কমিশন দিতে পারছেন না, কারণ আমরা জানি তৃণমূলের চাপে। তৃণমূল মুখপাত্র বললেন কিন্তু এই রাস্তাটা অরিজিনালি বামফ্রন্টের দেখানো, এই ঠিক লাইনটা দুপুর 12টার পর বহু এলাকায় আই রিপিট গিয়ে নিজের ভোটটা নিজে দেওয়া মুশকিল হতো। এই ঠিক লাইনটা আজকের 1 ঘন্টা তো ওরও নিশ্চয়ই মনে আছে নন্দরানী দল, তাই বাড়তি সময় দেবো কলতান। এই কথাটা আজকের গোটা আলোচনায় 3 বার এসছে, এবং আমি মনে করি আমার রাজনৈতিক দলও তাই মনে করেন যে এইটা আসলে তৃণমূলকে খানিকটা বাড়তি স্পেস করে দেওয়া, যে ও সিপিএম যা করতো তৃণমূলও তাই করে, তার থেকে একটু বেশি কিছু না। আমি বলছি সিপিআইএম যা যা করতো তৃণমূল তার থেকে অনেক অনেক বেশি করে। এটা আমি যদি আরেকটু বাড়তি সময় পাই তার হচ্ছে যে ব্যাখ্যা করে দিতে পারি। কিন্তু কথাটা হচ্ছে যে আমাদের তৃণমূল মুখপাত্র টিভিতে আমি খানিক আগে শুনলাম যে 1 বছরে এত মানুষ মারা গেছেন, 58 লক্ষ মানুষ 1 বছরে মারা গেছেন, এইটা মানে পৃথিবীর কোনো হিসাবে আসতে পারে। তাহলে গত কয়েক বছর ধরে টানা এই নাম রেখে দেওয়ার জন্য তৃণমূলের এত ব্যস্ততা কেন? আমি একদম হাতে গরম বলছি, তৃণমূল কি প্যানিকে আছে? 2 দিন আগে পাড়ায় পাড়ায় শীত পড়ে যে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, কাউন্সিলর এসছেন একটা পাড়ায় ক্রিকেট টুর্নামেন্টে, উঠে বলছেন যে রাজনীতির কথা তো বলবো না, কিন্তু এসআইআর নিয়ে দুটো কথা আমাকে বলতেই হবে। ক্রিকেটের 4 হবে না 6 হবে না, কোন প্লেয়ার কোথায় খেলবে, তার বদলে ওইখানে আলোচনা হয়ে গেল এসআইআর নিয়ে। কেন? কারণ এই এসআইআর হোক কি না হোক সেইটা নিয়ে তৃণমূলের একরকম ভাবনা ছিল, বিজেপির একরকম ভাবনা ছিল। বিজেপির ভাবনা কেন ছিল বলছি, এসআইআর পশ্চিমবঙ্গে শুরু হবে তার আগে বিজেপির নেতারা রোহিঙ্গা অনুপ্রবেশকারীর একটা টার্গেট বেঁধে দিয়েছিলেন যে একটা 1.5 কোটি ইত্যাদি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় পরে ওটা এডিট হয়েছে যে যোগ্য নাম থাকুক, কিন্তু শুরুতে তো বলা হয়েছিল কোনো নাম বাদ যাবে না। তাহলে এই 0 আর 1.5 কোটির মাঝখানে পড়ে গেলেন যে সাধারণ মানুষ, তিনি মতুয়াও হতে পারেন, তিনি সংখ্যালঘু হতে পারেন, রাজবংশী হতে পারেন, ওবিসি হতে পারেন, ইত্যাদি যা খুশি হতে পারেন, বিএলওরাও হতে পারেন, তার মাঝখানে পড়ে গেলেন। ওখানে জেলে আছে, তাহলে এখানেও জেলে দেব। এই যে একটা আতঙ্ক তৈরি হয়ে গেল, তখন বাদবাকি সব তো পিছনে চলে গেল, ওইটা চলে এলো সামনে। যেরকম আপনি বলছিলেন যে কাজ, শিক্ষা, এটা ওটা ডিবেট হবে না। এই যে মাননীয় সাংসদ র্যাম্পে হাঁটছেন, যে এলাকা দিয়ে র্যাম্পে হেঁটেছেন, গত 1 বছর 25টা চা বাগান বন্ধ হয়েছে ওই এলাকায়। আমার সাথে থাকা 2জন রাজনৈতিক দলের প্রতিনিধি, দুজনেই 2টো সরকার চালাচ্ছেন, যারা ওই চা বাগান চলবে কি চলবে না তার যে একটা কমিটি হয়, তাতে কেন্দ্র সরকার, রাজ্য সরকারের প্রতিনিধি আছেন। আমার 2 রাজনৈতিক এখানে যারা বিশ্লেষক আছেন, তারা দুজনেই 2টো সরকারের প্রতিনিধি। তাদের চা বাগান বন্ধ, চা বাগান খোলা নিয়ে আপনি গত কয়েকদিনে কোনো আলোচনা শোনেননি, কারণ এসআইআর গোটা আলোচনাটাকে পিছিয়ে দিয়েছে, বা ওই রাজনৈতিক দল খুশি হয়েছে যে এসআইআরটা থাক, বন্ধ, চা বাগান নিয়ে কোনো আলোচনার দরকার নেই। বলতাম শুনবই বা কেন? প্রত্যেক ভোট এলে সবকটা রাজনৈতিক দল বলে চা বাগান খুলে দেবো, বন্ধ চা বাগান খুলে দেবো, বন্ধ চা বাগান খোলে না। দুর্ভাগ্য। আমিও এই দুর্ভাগ্যের কথাটাতেই যেতে চাইছি, যে কখনো মন্দির মসজিদ হবে, কখনো এসআইআর ইত্যাদি। এসআইআর এর মধ্যে যে ষড়যন্ত্র ইত্যাদি হচ্ছিল, এসআইআর এর মধ্যে দিয়ে যে আতঙ্ক তৈরি করার চেষ্টা ছিল, সে তো দিনের আলোর মতো স্পষ্ট। এসআইআর এর সময় নাম উঠে যাবে এই ভাবনায়, এই আশা তৈরি করে টাকা নেওয়া হয়েছে সার্টিফিকেটের জন্য। মানে আমার নাম ভোটার তালিকায় থাকবে কি থাকবে না, আমি নাগরিক হব কি হব না, তার জন্য টাকা নেওয়া হয়েছে একটি সংগঠনের পক্ষ থেকে যে সার্টিফিকেট দেওয়া হবে। অথচ মানুষ দেখছেন ওই সার্টিফিকেটটা তার ওই এসআইআর প্রক্রিয়ায় কোনো কাজে লাগছে না। এটা একটা সমস্যা তৈরির জায়গা তো বটেই। আমি বলছি এই সমস্যায় মানুষকে পড়তে হলো কেন? এই রিপিট, এটা আমি আগের দিনও বলেছিলাম। আমি ভোট দিয়ে নির্বাচিত করেছি আমার নেতাকে, সাংসদকে, তিনি মন্ত্রী হয়েছেন, ক্যাবিনেটে ঢুকেছেন, ডিসিশন করছেন যে আমি অবৈধ। আচ্ছা, উনি বৈধ থাকবেন কি করে যদি আমি অবৈধ হই? আমার ভোট পেয়ে গেছেন নেতা ক্যাবিনেটে ডিসিশন করতে, তিনি কি করে বৈধ থাকবেন? এই কথাটাই তো আমরা বারবার বলতে চাইছি, যে এই আলোচনা আজ থেকে 2 দিন হোক, 3 দিন হোক, 4 দিন হোক থাকবে, কিন্তু স্টিয়ারিংটা আমাদের ঘোরাতে হবে যে গত 15 বছরে উন্নয়ন কতটা হলো আর কতটা হলো না, এই চর্চায় আমাদের আনতে হবে। তো আজকে কেউ র্যাম্পে হাঁটতে পারেন, কেউ অন্যান্য সভা করতে পারেন, নানা রকম কথা ইত্যাদি হবে, কিন্তু আমি কি করতে চেয়েছি, আমি কি করতে পেরেছি, কতটা করতে পারিনি, কতটা আমার করার প্রয়োজন ছিল, এই ভয়ভীতি তৈরির পরিবেশ বাদ দিয়ে, আতঙ্ক তৈরির পরিবেশ বাদ দিয়ে। আতঙ্কটা তো এই জন্যই তৈরি করা হয়, আমি খালি এই 10 সেকেন্ড বলবো, আতঙ্কটা এই জন্যই তৈরি করা হয় যে অধিকার নেবে না আমি যতটুকু দিচ্ছি ততটুকু নিয়ে বেঁচে থাকবে। তুমি ওই জায়গাটা যেতে পারবে না যদি আমি যতটুকু দিচ্ছি ততটুকু নিয়ে খুশিতে না থাকো। সেই জন্যই বলা হয় যে আমি সব করে দিলাম। না